নমস্কার। নীল জালে শহর নিয়ে আমি পিউ রয়েছে আজ আপনার সঙ্গে। শহর জুড়ে নীল ছবি অর্থাৎ ব্লু ফিল্ম, পর্ন ফিল্মের শুটিং চলছে। আপনারা জানেন ইতিমধ্যে সল্ট লেক থেকে একটা চক্রকে পুলিশ ইতিমধ্যেই ধরেছে, তাদের গ্রেফতার করা হয়েছে, বিভিন্ন ধারায় তাদের বিরুদ্ধে কেস পর্যন্ত দেওয়া হয়েছে। যেমন একটা আইনি দিক রয়েছে, তেমনি সত্যি কি আমরা একটা সামাজিক অবক্ষয়ের দিকে এগোচ্ছি? এই ধরনের শুটিং দেখলেই গেল রব উঠবে, নাকি অন্যরকম একটা নৈতিকতা, একটা মূল্যবোধ আমাদের তৈরি করা উচিত? এবার আপনি কি মনে করেন? জানান আপনার মতামত। 2234242439180112। আর আমার সঙ্গে যারা রয়েছেন পরিচয়টা করিয়ে দিই। রয়েছেন বিশিষ্ট আইনজীবী অরুণাভ ঘোষ, এছাড়া রয়েছেন রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে। দুজনের সঙ্গে কথা বলবো, আপনাদের কথা অবশ্যই শুনবো, কিন্তু তার আগে সল্ট লেক নিয়ে কি আপডেট রয়েছে আজ পর্যন্ত একবার দেখবো। দিনে দুপুরে শহরে পর্নোগ্রাফির শুটিং নিছক বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পেছনে রয়েছে একটা বড় সড় চক্র। সোমবার ডিডি ব্লকের ওই বাড়ি থেকে গ্রেফতার হয় 28 জন। তাদের জেরায় মিলেছে চাঞ্চল্যকর তথ্য। রীতিমতো প্ল্যান করে রাজ্য জুড়ে জাল বিস্তার করেছিল এই চক্র। পর্ণ ছবি তৈরির জন্যই চক্রের টার্গেট উঠতি জুনিয়র আর্টিস্টরা। প্রথমে বড় কোনো সিরিয়ালে অভিনয়ের টোপ দেওয়া হতো, এরপর বেশি টাকায় অন্য কাজের প্রস্তাব। পর্ণ ছবিতে কাজ করলে সিরিয়ালে অভিনয়ের সুযোগ নিশ্চিত, এই টোপও দেওয়া হতো। মেয়েদের দৈনিক পারিশ্রমিক 5,000 টাকা, পুরুষের পারিশ্রমিক দৈনিক 2,500 টাকা। শুধু কলকাতা নয়, গোয়েন্দারা জানতে পেরেছেন 24 পরগনা, নদিয়া, বীরভূম সহ বিভিন্ন এলাকায় পর্নোগ্রাফির শুটিং করেছে এই চক্র। সল্ট লেকের ডিডি ব্লকের এই বাড়িতেও আগে অন্তত 2 বার শুটিং হয়েছে। তবে কলকাতার এই চক্রটি শুধু ছবি তৈরির কাজ করত। 10 থেকে 15 মিনিটের ছোট ছবি বা মশালা পর্ন তৈরি হতো, পাঠানো হতো দিল্লির একটি সংস্থাকে। ওই সংস্থায় বিভিন্ন ওয়েবসাইটে ছবিগুলো আপলোড করত। মুনাফা ভাগ হতো আধা আধি। এ পর্যন্ত চক্রটি প্রায় 60টি পর্ণ ছবি তৈরি করেছে। চক্রটির সিনেমাটোগ্রাফির লাইসেন্স ছিল না। দিল্লির ওই সংস্থা সম্পর্কে ইতিমধ্যে খোঁজ নিচ্ছেন গোয়েন্দারা। চিঠি দেওয়া হয়েছে ওয়েবসাইটগুলোকেও। গোয়েন্দারা জানতে পেরেছেন ছবি তৈরির পাশাপাশি বাংলাদেশ, নেপালে পর্ণ ছবির সিডিও পাচার করা হতো। বিধাননগরের গোয়েন্দাদের অনুমান গোটা চক্রের পেছনে রয়েছেন প্রভাবশালী কোনো ব্যক্তি। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। সল্টলেকের ঘটনা সামনে আসতেই নজরে আসছে একেবারে সাধারণ বাড়ির মেয়ে বউয়েরা সিরিয়ালে অভিনয় করার লোভে তারা পৌঁছে যাচ্ছেন এই ধরনের পর্ণ ছবি যেখানে শুট হয় সেই গ্রুপের কাছে। তারপর যা ঘটার ঘটছে। অরুণাভ আমার সঙ্গে রয়েছেন, আপনি তো নিজেই সল্টলেকের বাসিন্দা, কতটা উদ্বেগের বলে মনে করেন? দেখো, তুমি যা শুনছো পুলিশের ভার্সন, আমিও যা শুনছি পুলিশের ভার্সন। আমরা তো দেখিনি কি হয়েছে। কদিন আগে সল্টলেক পুলিশের কোনো কাজ নেই, টোটাল হলো ইলেকশন রিগ হয়ে গেল, একটা লোক ভোট দিতে পারলো না, সব চুপচাপ বেরোয়নি। ওয়ারাস একটি ছেলে মেয়ে প্রেম করছে, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্সের, তাদের ধরে নিয়ে 2100 টাকা ঘুষ নিল। এবং লাইভ এটা আলো এলো কেন? কেন ছেলে মেয়েগুলো খুব সাহসী, তারা গিয়ে কমিশনারকে বলেছে দ্যাট ইউ ক্যান নট ডু দ্যাট। 2 জন সাসপেন্ড হয়েছে। এবার এই আইনটা আমি একটু আইনের লোকের আমি দেখেছি, একটা সেক্স সম্বন্ধে একটা চিরকালের হিপোক্রেসিতে ভুগি। হ্যাঁ, এটা মানে অবশ্যম্ভাবী ব্যাপার, কিন্তু সমাজে অপাববিদ্ধ হয়ে থাকো যেন কিছুই জানো না। এইটা ফার্স্ট হলো সেকশন 67 অফ দি আইটি অ্যাক্ট, ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টে এদের দিয়েছে। ইনফরমেশন টেকনোলজি তখনই হবে যখন তুমি এটা আপলোড করবে ইন্টারনেটে। হচ্ছে না। এবার ইন্টারনেটে যদি আপলোডও করি আমি নগ্ন ফটো, আজকে আমাদের তুমি জানো এই নতুন সরকার কেন্দ্রে আসার সময় পর সমস্ত এই যে পর্ন সাইটগুলো সেগুলো সব বন্ধ করে দিয়েছিল। সুপ্রিম কোর্ট ইন্টারভিন যে আমি আমার বাড়িতে কোন পর্নোগ্রাফি দেখবো না, হু আর ইউ? দেখা আর আপলোড করা তো এক জিনিস নয়। আসছি আপলোড না হলে করবে কি করে? আমি নিজে তো আপলোড করছি না, দেখতে গেলে প্রশ্নটা না, আপলোডিংটাই তো লিগ্যালাইজ করে দিল সুপ্রিম কোর্ট। তুমি যদি তাহলে ধরুন বন্ধুর ছবি তুলে আপলোড করতে পারেন না, সেটা তো বন্ধু অ্যালিগেশন করছে যে আমায় ব্ল্যাকমেইল করছে। আচ্ছা, কিন্তু এই যে পর্নোগ্রাফিক সাইটটা, দিস ইজ নট ইলিগাল ইন ইন্ডিয়া, এটা সবাই দেখছে। সেকেন্ডলি মানে ইনক্লুডিং আপলোডিং ইজ অলসো নট ইলিগাল, নট ইলিগাল। কারণ আপলোডিং ইনলিগাল হলে তুমি সাইটটাই দেখাতে পারবে না, যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এটা প্রাইভেট ব্যাপার, এটা তুমি দেখা যে যা করছে করুক। 3 হলো সিনেমাটোগ্রাফ অ্যাক্ট, এটা তখনই হবে যখন সিনেমাটা পাবলিশড হবে, নট বিফোর দ্যাট। মামলাটাই বুঝো সিনেমাটোগ্রাফ অ্যাক্ট, শুনো হবে না। আমি ধরো কারো নগ্ন ছবি তুললাম, আমরা যদি কনসেন্টে তুলি, দেয়ার ইজ নোবডি টু ইন্টারভিউ। আমি একদম আইনের কথা বলছি। 3 হলো আমি বলছি পুলিশ কিভাবে, আচ্ছা প্রিভেনশন অফ ইমোরাল ট্রাফিক অ্যাক্ট কি, কোনো মেয়েকে যদি আমি জোর করে বা ভুলিয়ে ভালিয়ে প্রস্টিটিউশনে নামাই,
মানে গণিকা বৃত্তিতে নামাই তাহলে সেই একটা হবে। এখানে মেয়েরা ভিকটিম, মেয়েরা হলো কি বলো ভিকটিমের বাংলা কি হবে? শিকার। মেয়েদের অ্যারেস্ট করা যায় না। কেন মেয়েরা এক্ষেত্রে শিকার কেন হবে? তারা তো মিউচুয়ালি তারা কনসেন্ট দিচ্ছে, তাই তো এবং অর্থের বিনিময়ে কাজ করছে না, তাই জন্য বলছি সেখানে তো হবেই না, হবেই না। যদি আমি ধরেও নি এই আইনটা প্রয়োগ করব তাহলে মেয়েরা শিকার হিসেবে, আমি একটা মেয়েকে জোর করে এনে তাকে ব্ল্যাকমেল করে নামাচ্ছি, কিন্তু সে শিকার, সে কিন্তু আসামি নয়, তাকে জেলে পুরবে। এই হচ্ছে না, কোনো ধারেই হচ্ছে। আর ইনডিসেন্ট, ওটা কি আরেকটা দিয়েছে যে ইনডিসেন্ট রিপ্রেজেন্টেশন অফ ওমেন্স অ্যাক্ট, সেটা ফটো সাইনবোর্ডে ওই যে বড় বড় হোর্ডিংয়ে কোনো নগ্ন ছবি দেখালো। ইনডিসেন্ট এই কথাটা হলো, সরি ভুল, ইনডিসেন্ট রিপ্রেজেন্টেশন অফ ওমেন্স অ্যাক্ট, এটা কোনোটাতেই আসছে না। তার মানে আইনটা তো শুরুই হচ্ছে, কাজই করছে যখন দেখানো হচ্ছে ডিসপ্লে থেকে। আমি তোমায় একটা বলি, একটা বিখ্যাত মামলা, একজন ফাঁসির আসামি সে সব অফিসারদের সম্বন্ধে যা তা লেখা শুরু করলো, লিখছে। সুপ্রিম কোর্টে গভর্নমেন্টকে বলে এটাকে বন্ধ করো, সুপ্রিম কোর্ট আমি বন্ধ করতে পারি না যতক্ষণ এরা পাবলিশ না হচ্ছে, পাবলিকেশন না হওয়া পর্যন্ত। তাহলে ধরুন এটা তো ব্লু ফিল্ম চক্র বলে ধরেই নেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত আমরা একাধিকবার দেখেছি সামনে এসেছে মধু চক্রের জন্য অ্যারেস্ট করা হচ্ছে। মধু চক্র, তাহলে সেগুলো কোন আইনে সম্ভব? হচ্ছে না তো। 1956 সালের ইমোরাল প্রিভেনশন অফ ইমোরাল অ্যাক্টিভিটিস অ্যাক্ট, 56 সাল থেকে আজ অব্দি কনভিকশন হয়নি পশ্চিমবঙ্গে। কারণ হলো যে মুহূর্তে মহিলা এসে বলবে যে আমায় ও জোর করে আনেনি পুরুষ মানুষটি, তাহলে হয়ে গেল, শেষ মামলা। তার মানে আপনি বলছেন এই ধরনের ব্লু ফিল্ম কেন, নীল লাল যে কোনো রঙের ছবি শুট করার কোনো আইনের বাধা নেই, সো লং এটা ইট ইজ নট পাবলিশড। পাবলিশ করলে যতক্ষণ না বাইরে দেখানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত। তাহলে প্রশ্নটা তো এক্ষেত্রে আসছে, পুলিশ কোন আইনের আধারে এদের পারে না তো মধু চক্র? তাহলে কি পুলিশ বেআইনি কাজ করেছে? হ্যাঁ, প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি বললেন যে আপলোডিংটা কিন্তু ইলিগাল নয়, আপলোডিং অ্যামাউন্টস টু পাবলিশিং। আপলোডিং যে মুহূর্তে পাবলিশ হবে তাহলে ইন্টারনেট সাইটগুলো সব ব্যাড হয়ে গেল। হ্যাঁ, সেটা সুপ্রিম কোর্টের স্বীকৃতি দিয়েছে, সুপ্রিম কোর্ট অ্যালাউ করে দিয়েছে, তার মানে আপলোডিংটা অ্যালাউ করে, তার মানে পাবলিকেশনটা অ্যালাউ। আমি তোমায় নতুন আইন করো না, ওখান থেকে অ্যাক্ট কাজ করা শুরু আমি তোমায় বলি তুমি আইন করো না, নতুন আইন করে বন্ধ করো, কিন্তু ইনডিসেন্ট যেগুলো আইনগুলো ইন্ডিয়ান পেনাল কোডে আছে দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু এই যে কটা 4টে ধারায় ধরেছে, আমি ভাই উকিল হিসেবে, তুমি আমায় ডেকেছো আইনজীবী হিসেবে, আমি তো আর সোশ্যাল রিফর্মার নই, আমি এই 4টে আইনে পড়ছে না। এবং দুঃখের ব্যাপার হলো যে আমি আমার জুডিশিয়ারি, আমি আজকে কয়েকজন জজকেও বলেছি, ছিল যে দেখো এই যে তোমরা লোয়ার জুডিশিয়ারি এমন একটা হয়ে গেছে ওপরের দিকে চেয়ে থাকে, তারা নিজেদের মানে ইন্ডিপেন্ডেন্ট রিজনিংটা প্রয়োগ করে কিছু করছে না, যার জন্য লোয়ার কোর্টের জুডিশিয়ারিতে বেল পাওয়া খুব মুশকিল হয়ে যায়। বেশ, আমি আবার আসবো, টেলিফোনে কেউ রয়েছেন, একটু দ্রুত শুনে নি তার কথা, বলুন। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি যে আজকালকার দিনে মোবাইলে সমস্ত পর্নোগ্রাফি ছবি সবাই দেখতে পাচ্ছে, একই সঙ্গে যে সাইট চাইছে সে সাইটই দেখতে চাইছে, যে সাইট চাইছে সে সাইটই দেখতে চাইছে, তো তাদের কিভাবে আপনি বন্ধ করবেন? ঠিকই, ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। রঞ্জনদার কাছে আমি আসবো, সুপ্রিম কোর্ট অ্যালাউ করে দিয়েছে, রঞ্জনদার কাছে আমি আসবো, কিন্তু তার আগে আমরা কয়েকজন মহিলার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছিলাম। মহিলারাই তো ছুটে যাচ্ছেন, এই সমস্ত প্রলোভনের ফাঁদে পা দিচ্ছেন, এমনটাই অভিযোগ। মহিলাদের কি প্রতিক্রিয়া শুনবো। অনেক জায়গায় মধুচক্র বসে, সল্টলেকের মধ্যেই মধুচক্র রয়েছে, এবং এবার পরে দেখলাম যে যেখানে বিএফ হচ্ছে, ভীষণ লজ্জাকর ব্যাপার, এবং আমরা কল্পনা করতে পারছি না এতটা বাস্তব হলো কি করে। নগরের মতো একটা জায়গায় যেখানে আমরা স্মার্ট সিটিতে পরিণত হয়েছি, সেদিকেই লক্ষ্য আমাদের। এখানে সব বিত্তশালী, অভিজাত এবং সুরুচি সম্পূর্ণ মানুষেরা থাকেন, তাদের এবং চিন্তাধারা তার কোথা থেকে এইসব করতে হয় আমরা একদম ভালোভাবে ব্যাপারটাকে দেখছি না এবং মেনে নিতেও পারছি না। আমি ডাব্লিউ ব্লকের বাসিন্দা, এত কাছে এরকম একটা জঘন্যতম ঘটনা, এটাকে মেনে নেওয়া যায় না, কিছুতেই মেনে নেওয়া যায় না। বিধাননগরবাসী হিসাবে এটা আমি প্রচণ্ড লজ্জিত, এবং অবিলম্বে এটাকে বন্ধ করা দরকার। এটা কিন্তু সব থেকে, এটা তো সত্যি কথাই যে এটাকে পুলিশকে তৎপর হতেই হবে এটার জন্য। আর সব থেকে বড় কথা হচ্ছে এই রকম জিনিস মানে হচ্ছে, সেজন্য আমি নিজেকে ভীষণ আমার লজ্জিত হচ্ছি এটাকে ভাবতে যে আমি বিধাননগরের একজন সুস্থ বাসিন্দা। এটাই সাধারণ সামাজিক প্রতিক্রিয়া রঞ্জনদা, আইন যাই বলুক। হ্যাঁ, এটা তো ঠিক কথা, কিন্তু আমরা একটা এমন বিষয় বেছে নিয়েছি যে বিষয়টা দেবদূতেরাও হাঁটতে একটু ভয় পাবে, একটুখানি ডেলিকেট বিষয়। তো আমার মনে হয় যে একটু সুচিন্তিতভাবে যদি আমরা এগোই, একটা জিনিস এটা মানতেই হবে যে আমাদের দেশে, আমাদের সমাজে, সারা ভারতবর্ষ জুড়ে
যৌনতা বিষয়ে আমাদের কিছু কুণ্ঠা আছে এবং সেগুলো বিজ্ঞান ভিত্তিক নয়, কিছু কুসংস্কার আছে, এবং যেটা আছে সেটা হচ্ছে আমরা কিন্তু স্ববিরোধী কথা বলি, আর তঞ্চকতা আছে, হিপোক্রেসি আছে, যেটা করি একরকম বলি আর একরকম। এই যে আমাদের হাতে এই মেশিনটা আছে, উনি এক ভদ্রলোক বললেন, এটাতে তো আমরা সারাক্ষণ ইচ্ছে করলে দেখতে পারি পর্নোগ্রাফি। এখন দেখব কি দেখব না সেটা আমার উপর নির্ভর করছে, আমার রুচির উপর নির্ভর করছে। কেউ তো কারো রুচি চাপিয়ে দিতে পারে না। আর ওনাও যেটা বললেন সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কথা, যে শুটিং ইজ নট ইলিগাল। যদি পর্নোগ্রাফিও বলে কেউ শুটিং করে, ইটস নট ইলিগাল। আপলোডিং অ্যালাউড বাই সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্ট যেটা করেছেন বুঝে সুঝেই করেছেন, তাহলে আমাদের আইন চেঞ্জ করতে হবে। আমার মনে হয় যে যেহেতু এত দ্রুত সমাজটা পরিবর্তিত হয়েছে, আমার যৌবন কেটেছে 50 এবং 60-এর দশকে, সেইখান থেকে আজকে 2015 এটা অন্য দেশে অন্য পরিবেশে আমি মনে হচ্ছে আমি এসে পড়েছি। মানুষগুলো অন্যরকম। এখন আমি যদি সেই মূল্যবোধগুলো নিয়ে আসি, যেমন বাবা মা কথা বললে বা গুরুজনরা কথা বললে আমরা তার মাঝখান দিয়ে যেতে পারতাম না, নিচু হয়ে যেতে হতো, এইগুলো তো এখন আর চলছে না। এখন বাবা মার সঙ্গে সম্পর্কগুলো, বাবা মার সঙ্গে ছেলে মেয়েদের সম্পর্ক অনেক বদলে গেছে, অনেক বদলে গেছে। তো এই যে দ্রুত পরিবর্তনশীল সমাজ, সেই জন্য আমাদের তো ডাইনোসরাস হয়ে থাকলে হবে না, আমাদেরও নতুনভাবে দেখতে হবে। আমি একটা বই পড়ছি। তাহলে মানে নতুন দৃষ্টিভঙ্গিটা কি? যে দুজন মহিলা বললেন তারা ছিছি করছেন, তারা ভাবতে পারছেন না, তাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, যে না এটা খুব স্বাভাবিক ঘটনা। চেঞ্জ মানে কি একটু জাস্ট করে দিই, আমি শুনবো দুজনের কথা শুনবো। একটা ছোট্ট বিরতি এক্ষুনি। নীলজালি শহর নিয়ে ফিরলাম বিরতির পর। টেলিফোনে কেউ রয়েছেন, বলুন। হ্যাঁ বলছি, আমি খড়দা থেকে অজয় লাহিড়ী বলছি। বলুন। বলছি যে একটু অরুণাবদাকে কোশ্চেন করুন, যে এই যে উনি যে নিয়মগুলো বললেন তাতে তো এই ব্যাপারে কিছু করাই যায় না, আইনের পুরো হাত পা বাঁধা। কিন্তু এর যে একটা সামাজিক অবক্ষয় বা একটা সমাজে একটা যে ইম্প্যাক্ট করছে, সেইটার ব্যাপারে সুপ্রিম কোর্ট কিছু করতে পারবে না? ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। আইন তো সমাজের জন্য, মানসিকতাতেই যদি আমাদের এই বারটা থাকে, তাহলে আইন এত লিবারেল হয়ে কি করবে? আইন কি বদলানো উচিত নয়? সেটা আইন কি আসবে সেটা তো পার্লামেন্ট ঠিক করবে। আমি জাস্ট এই চারটা আইনের কথা বললাম এই পার্টিকুলার মামলাটার জন্য। আমি বলছি দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। আমি বলছি তো আগে, মানে যেটা আমি বলি, বার্টন রাসেলের কথা একটু আগে বলছিলাম, তোমাকেই বলছিলাম অফ দিয়ে, যে 90% অফ দ্য সেক্সুয়াল যে হয় অ্যাক্টিভিটিস ইজ অন দি, যে সমাজে তুমি বাস করছো, আর 10% ওর ফিজিওলজিক্যাল দৈহিক। তো যেটা আমেরিকায় দেখে যা সেক্সুয়ালিটি উঠবে, এখানে সেটা দেখে হয় না, এখানে বেশি হবে। আবার দেখো, FTV বলে একটা টেলিভিশন ছিল, তা আমরা তো আগে ভাবতেই পারতাম না এরকম টেলিভিশন, এবার স্বল্প বয়সে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে। তো দেখছে তো মানুষ, দেখছে ছেলে মেয়ে পাশাপাশি বসে দেখছে। এটা কি আমাদের সমাজের একটা দ্বিচারিতা নয়? আমি আসছি অরুণাবদা। আমরা FTV দেখতে পছন্দ করি, মোবাইলে পর্ন সাইট দেখলে তার মধ্যে কোনো দোষ নেই, কিন্তু এরকম ঘটনা যখনই সামনে আসে, আমরা দেখলাম দুজনের রিয়াকশন, এটা কি কোথাও একটা দ্বিচারিতা আমাদের মনের মধ্যে রয়েছে? দ্বিচারিতা তো অবশ্যই, এটা তো কিছু করার নেই। আমি যেটা বলছি, দেখো আমি রিসেন্টলি একটা বই পড়ছিলাম, অ্যালবেয়ার কামুর। অ্যালবেয়ার কামু লিখছেন ডন হুয়ানের ওপরে। ডন হুয়ান, ওমানাইজার, রিলেন্টলেস ওমানাইজার ইত্যাদি ইত্যাদি। কিন্তু ওই বলতে গিয়ে উনি ফস্টাস সম্পর্কে একটা রিমার্ক করেছেন। বলেছেন ফস্টাস শয়তানের সঙ্গে তোমার গাঁটছড়া বাঁধল, শয়তানের বন্ধু হলো। যে মুহূর্তে শয়তানের বন্ধু হলো, হি ডিক্লেয়ার্স সেই এটা সোনাগাছিতে বাণিজ্য হয়, এটা তো ইলিগাল নয়। এটা তো ওখানে কিন্তু রোজ পুলিশ রেড করতে হয়, ধরে বার করে নিচ্ছে না, হচ্ছে না। তার কারণ হচ্ছে সমাজের ওই আউটলেটটা দরকার। এমন কোন সমাজ আমি দেখি না, এমনকি পাকিস্তানেও দেখি না। এই প্রশ্ন তো অনেকে ধরুন করতেই পারেন, ধরুন সোনাগাছির কথা আপনি উল্লেখ করলেন, সেটা একটা লাইসেন্সড এরিয়া। লাইসেন্স না,
এখানে তো লাইসেন্স হয় না। স্বীকৃত নয় স্বীকৃত কি? নয়, এখন তো যৌনকর্মীরাও স্বীকৃতি পেয়েছেন। স্বীকৃতি পেয়েছে যৌনকর্মী হিসেবে, ইমোরাল ট্রাফিক অ্যাক্টে সেভাবে না। যদি ফাঁসাতে চায় তোমায়, দেখো সেক্সুয়ালিটি ওয়াজ নেভার মানে ইলিগাল অ্যাক্ট। আমি কার সঙ্গে শোবো না শোবো, যদি আমরা কনসেন্টিং পার্টিজ হয়, দের ইজ নো ল টু প্রিভেন্ট আস। খালি আমার বউ এসে বলতে পারে অথবা স্বামী বলতে পারে, ওইটাই ওইখানে। কিন্তু এছাড়া না, তাহলে তো যে কেউ যে কোনো এক্স ওয়াই জেড অন্য যে কোনো কারোর সঙ্গে যা কিছু করতে পারেন, তাতে কারোর কোনো বক্তব্য থাকতে পারে না। আইন পরকীয়া ইজ নট ইলিগাল যতক্ষণ না তোমার স্বামী বা তোমার স্ত্রী কেসটা করছে। না, আরেকটা জিনিস, আচ্ছা তুমি আমায় বলো তো, এই দুই ব্যক্তির মধ্যে সম্পর্ক যখন এই ধরনের ঘটনা ঘটছে, আমি তোমায় ছোট্ট কথা বলি। তুমি আগের হিন্দি সিনেমা একটা চুমু খেলে হই হই পড়ে যেত। এখন যে হিন্দি সিনেমা বসে তো অনেক সময় দেখাই যায় না, চুমু না খেলে হই হই পড়তো। এখন তো খুব সাধারণ ব্যাপার হয়ে গেছে। টু পিস পরে ঘুরে বেড়াচ্ছে নায়ক নায়িকা, নিচে যাচ্ছে, রিঅ্যাকশন হয় না এবং না, তাহলে কি আমাদের মনটাকে, আমাদের সমাজকে সেভাবেই তৈরি হতে হবে এই ধরনের ঘটনা ঘটবে এবং তাদের রিঅ্যাকশন আসবে। এই ঘটনা সবাই তো শুনছি পর্নোগ্রাফি, ইন্টারকোর্সের ছবি কি দেখা গেছে এখানে? উত্তর হলো না। নাচ গানের আমি শুনলাম তো, বলছি আমাদের লয়ার প্রবাসে একটি মেয়ে আর একটি ছেলে, সেটা তাহলে না করছি যে এগুলো করে পুলিশরা, যেটা সমাজের একটা ভয় পায় না সমাজকে। সমস্যাটা রয়েছে যতটা হতে পারে না। আপনি এটা মনে করি যে ততটা স্বাধীন মন হতে পারেনি, এবং আমরা তো নারী স্বাধীনতায় বিশ্বাস করি। তো যদি কোনো নারী মানে সেই স্বাধীনতার ভিতরে বিশ্বাস করি, তাহলে জরায়ু স্বাধীনতাও বিশ্বাস করতে হবে। নারী যদি মনে করে যে এটি নারী মনে করতে পারে আমার শরীর বিক্রি করবো, শি হ্যাজ দ্য রাইট টু ডু সো। আমি তো কি করে প্রিভেন্ট করবো? কিছু করার নেই, পুলিশ গিয়ে সেখানে মরাল পুলিশের ভূমিকা নিতে পারে না। আমি উকিল হিসেবে রোজ আমার বিক্রি করছি, উনি ওনার লিটারেচার বিক্রি করছেন, দেহ বিক্রি করতে অসুবিধা কোথায়? আমি দুর্বল না, তাহলে এই নিয়ে যে ছিচি পড়ে যায়, পুলিশ গ্রেফতার করে। আমরা শুনলাম দুজনের বক্তব্য, একজন মধুচক্রের শব্দটা উল্লেখ করলেন। ইটস আর হিপোক্রেসি, আমাদের সমাজের এটা হিপোক্রেসি। ল তো সাপোর্ট করছে না উনি বললেন। আর আমি মনে করি, দেখো আমি একটা সাহিত্য থেকে উদাহরণ দাও। আমরা জানি যে লেডি চ্যাটলিস্লাভা লরেন্সের ব্যান্ড হয়ে গেল অশ্লীলতার জন্য, ব্যান্ড বুদ্ধদেব বসু রাতভর বৃষ্টি সাহিত্য, এবং সেটা এখন মহৎ সাহিত্য, ব্যান্ড ছাড়িয়ে দেওয়া হলো। বিবর নিয়ে বিশাল কাণ্ড। তাহলে কি আমাদের দৃষ্টিভঙ্গি বদলানো দরকার? অনুষ্ঠানের শেষে আপনি কি বলবেন? অবশ্যই এভাবে ভাববো না, বদলাতে পারলে আমরা আউটস্টেড হয়ে যাব, আমরা বাঁচবো না, আমরা সমাজে থাকতে পারবো না, অন্যরা আমরা জাস্ট এক ঘরে হয়ে যাব। সুতরাং সমাজে বাঁচতে গেলে আমাদের, আমি বলছি না যে পর্নোগ্রাফি একমাত্র রিয়েলিটি, না, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট তাও নয়। আমার মনে হয় একটা রিজনেবল একটা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আমাদের। রঞ্জনবাবু, আরেকটা জিনিস, আমার দিদিমার বিয়ে হয়েছিল 13 বছর বয়সে, শি এনজয়েড সেক্স ফ্রম 13, আর আমাদের এখন বিয়ে হচ্ছে 40-42 বছর বয়সে। তো নেচার কি বলছে? সেটা আর আমাকে জিজ্ঞেস করছেন কেন? আমি তাই বলছি। সময় শেষ, অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আপনাদের দুজনকে, ধন্যবাদ আপনাদেরও। নিশ্চয়ই অনেক প্রশ্ন আপনাদের মনেও ছিল, তবে আইন সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে। কে ব্যক্তিগতভাবে কোনো বাড়িতে কোনো ক্লোজ ডোরে কি করবেন পরস্পরের সম্মতিক্রমে, সেখানে কিন্তু আইনের কিচ্ছু করার নেই, বাধা দেওয়ার নেই। পুলিশ সল্টলেকের ক্ষেত্রে যা করেছে, আইনজীবী হিসেবে অরুণাভদা বলছেন তা বেআইনি কাজ হয়েছে। কিন্তু আমাদের মানসিকতা যা, সেখান থেকে আরো বেশি করে এই ঘটনাগুলো আমাদের একটা নেগেটিভিটি তৈরি করে চারপাশে। বদলাতে হবে নিজেদেরকে, মনে করছেন রঞ্জন বন্দ্যোপাধ্যায়। শেষ করবো আজকের অফবিট, কিন্তু এরপরেই থাকছে আপনার ফেভারিট ছবি নিয়ে ভাইরাল 24। সঙ্গে থাকুন 24।